সারাদিন কষ্ট করলেন, সম্পদের ভাগ সন্তান হয়। কষ্ট করে টাকা পয়সা কামাই করে রেখে যাবেন। আল্লাহর কসম, এমনও দেখছি যে বাবার মৃত্যুর পরে ছেলে মেয়েরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে কি করে না? এত কষ্ট করে কামাই করলেন, এখানে তারা ভাগ বসাইলো, তাদের জন্য হালাল। আর আপনি যদি 1 টাকা তাদের জন্য হারাম রাখেন, হিসাব আপনাকেই দেওয়া লাগবে, আপনি হবেন হারামখোর। কষ্ট কইরা ছেলেমেয়ের জন্য কামায় গেলেন, নিজেও কিছু নিতে পারলেন না, তো হারাম কেন কামাইবেন? হালাল ভাবেই জীবন চালান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষের নিরাপত্তার জন্য যেমন দুনিয়াতে ঘরের ব্যবস্থা করা হয়, দেহের নিরাপত্তার জন্য যেমন পোশাকের ব্যবস্থা করা হয়, পেটের নিরাপত্তার জন্য যেমন খাবারের প্রয়োজন হয়, বেঁচে থাকার জন্য তার সবচেয়ে বেশি প্রয়োজন শ্বাস টানা, শ্বাস ছাড়া মানে অক্সিজেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় একটা মানুষ মান সম্মান ইজ্জত এবং স্বাচ্ছন্দ্যে চলতে গেলে তার অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়। যতদিন পকেটে টাকা আছে ততদিন বন্ধু বান্ধব ডানে বামে অভাব নাই। যেদিন টাকা নাই সেদিন দেখবেন ঘরের মানুষগুলাও চেহারা কালা বানায়। এটা কইলো ঠিক না কইলো ঠিক? কথায় দিবেন, খাওয়াইবেন, কত খুশি। আহা, বাচ্চা ছেলে মেয়েরা বলবে বাবা, পাপ্পা, ড্যাডি, মাম্মা, ওরে সোনার দাঁত। টাকা পয়সা নাই, খাওয়াইতে পারবেন না, ছেলে মেয়েরাই বলবে তুমি কোন ঘোড়ার ডিমের বাপ, কল্লা কি আম গোসল। বলে কি বলে না? বইলা ফেলা। দুনিয়ায় চলতে যেমন টাকার প্রয়োজন হয়, বাংলাদেশে চলতে গেলে বাংলাদেশের টাকা লাগে, দেশের বাহিরে গেলে ইউরো লাগে, ডলার লাগে, রিয়াল লাগে। যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, নতুন দেশের যাত্রী হবেন, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেটা কালকে সকালেও হতে পারে, একটু পরেও হতে পারে। যেদিন আপনি 3টা কাপড়ের প্যাকেট হয়ে যাবেন, যেদিন আপনার লাশ মানুষে ঘাড়ে নিয়ে মাঠে দাঁড়ায় থাকবে জানাজার অপেক্ষায়, যেদিন আপনার আপনজনরা বিদায়ের সালাম আপনাকে দিয়ে যার যার মতো ঘরে যাবে, যেদিন আপনার জন্য কবরের মাটি খনন করা হবে, যেদিন আপনার জন্য মরসিবের পালকিটা হাজির, যেদিন আপনার জন্য কবরে সুন্দর করে রাখার জন্য পলিথিন কেনা হবে, যেদিন আপনার জন্য বাঁশ কাটা হবে, যেদিন আপনার জন্য দোকানে আতর গোলাপ কিনতে যাওয়া হবে, আপনার লাশ যখন তক্তার উপরে ফালায়া রাখবে, নাকের ভিতরে তুলা লাগাইবে, কানের ভিতরে তুলা লাগায় দিবে, এরপরে আপনার দেহের ভিতরে কাপড় পেঁচায়া মাজায় বান লাগায় দিবে, তাও আবার সাদা কাপড়। এজন্য যুবক ভাইদেরকে বলি, প্যান্ট শার্ট পরেন অসুবিধা নাই, তবে মাঝে মাঝে সাদা পাঞ্জাবি পইরা মসজিদে যাইয়ে পইরেন সাদা পাঞ্জাবি, এটা তো রাসূলুল্লাহর আদর্শ সুন্নাহ। হঠাৎ যদি আপনার প্যান্ট পন জামা জমা সব খুইলা নতুন 3টা জুব্বা গায়ে দেওয়াই দেয়, এটা আপনার কাছে আশ্চর্য লাগবে, আনইজি ফিল হবে। আগের থেকে 2-1টা পাঞ্জাবি পইরেন, তো হঠাৎ যখন পাঞ্জাবির কাপড়ে ঢুকবেন তখন আর এত কষ্ট হবে না। আগের থেকে প্র্যাকটিস করেন, মাঝে মাঝে একটু সাদা পাঞ্জাবি পরবেন। জুমার দিন মুসলমানের বাচ্চা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাবে ইনশাআল্লাহ। বলেন। আল্লাহর রাসূল বলেন, যখন লাশ কবরে রাখা হয়, কয়জন মানুষ আপনাদের দেশে নামে মাটিতে? 3 জন। লাশ কবরে নামাবার পর এরপরে আপনার মাজার রশিটা ঢিল করে দেয়, করে কি করে না? খুইলা দেয়। মাথার মুষ্টিটা খুইলা চেহারাটা সুন্দর করে একেবারে ফ্রেশ কইরা কিবলার দিকে ফিরাইয়া দেয়। কিবলা কেবলা খাবা না, ওই যে কেবলা খাবা দাদা বাবা খাদা বাবা ওডি না। কেবলা, কেবলা মানে আল্লাহর ঘর, খানায় কাবা। কথা কি বুঝতেছেন? সেই দিকে আপনার চেহারা ফিরাইয়া দেওয়া হবে।
প্রশ্ন হলো কেন আপনার চেহারাটা কিবলার দিকে ফিরানো হবে? উত্তর হলো এতদিন আপনি কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছেন, মরার পরেও আপনি কবরে কিবলার দিকে ফিরে থাকবেন। এখন দুনিয়ার ভিতরে আপনার চেহারাটা কিবলার দিকে নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই। মরার পরে কবরে শোয়াইয়া কিবলার দিকে হঠাৎ ফিরাইয়া কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ। এবার জানতে চাই কবরে রাখার পর কিছু সুয়াল জবাব আছে না নাই? প্রশ্ন করা হবে, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর দিতে হবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? আরো জোরে বলেন। উত্তর দিতে হবে আপনাকে। এবার আসেন মূল পয়েন্টে। আপনি রব শব্দ যে কবরে উত্তর দিবেন, এটার জন্য তো আগে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, ঠিক কথা। প্র্যাকটিস না করলে তো আপনি পারবেন না, চর্চা না করলে পারা যাবে? পারবেন না তো। এই রব শব্দর বাস্তব প্র্যাকটিস করা হয় একমাত্র নামাজের মাধ্যমে। যুবক ভাইরা, কবে নামাজ পড়বা? কৃষক ভাইরা, কবে থেকে নামাজ ধরবা বলো? দোকানদার ভাইরা, দোকান খুইলে বেচা কিনা করেন, টাকা পয়সা কারে খাওয়াবেন? ছেলে মেয়েরে। নামাজ বাদ দিয়ে যেই টাকা ছেলে মেয়েরে খাওয়াইবেন, ওই টাকা খাইয়া ছেলে মেয়ে আপনার সাথে ভালো ব্যবহার করবে না, মরলেও দোয়া করবেন। আপনি আল্লাহরে তো বাদ দিয়ে দিয়েছেন, নামাজ পড়েন না তো আল্লাহরে তো বাদই দিয়ে দিয়েছেন আপনি। তা আল্লাহরে বাদ দিয়ে আপনি কতদূর সুখী হইবেন? শান্তি তো পাইবেন না আপনি। প্রিয় ভাইয়েরা আমার, চর্চা না থাকলে কোনো জিনিসের অর্জন করা সম্ভব না। আমি আপনাদেরকে কষ্ট হয় নাকি? আপনাদের ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আপনারা ঘুমের ভিতরে হাত তুলে মারহাবা, এটা খুবই ভালো। একটু সচেতন আছেন। আজকে আশেপাশে আরো মনে হয় মাহফিল হইতেছে, তাই না? হইতেছে, আরো দুইটা হইতে আছে, হোক আরো হোক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তবে একই দিনে মাহফিল, একই দিনে এতগুলা না হওয়াটাই ভালো। লোকজন সব এক জায়গায় জমা হইতো আরো ভালো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? দিলের কান লাগায় শোনেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ক্রিকেট খেলা হয় কি হয় না? ক্রিকেট খেলা হয়। ভালো ব্যাটিং, ভালো বোলিং, এদের দাম আছে না নাই? এখন ভালো একজন বোলিং এর নাম বলেন তো, যে ভালো বল করতে পারে। সাকিবের নাম কই? এমনি সেনাবাহিনী খুঁজতে আছে আপনার, ওই নাম কই এনি না, অপরে কই, ঘরে গিয়ে কই। ধরেন মুস্তাফিজ, যদিও আমি খেলা টেলা দেখি না, খেলোয়াড় নাম তেমন জানিও না, যে যেই লাইনে না ওটা ওই লাইনে অদূর বুঝবেও না। ধরেন মুস্তাফিজ। এখন যদি মুস্তাফিজকে বলা হয় তুমি বল করো, আর যদি আমাকে বলা হয় ভাই তুমি ব্যাটিং করো, আমি কি মুস্তাফিজের বলের সামনে টিকবো? এই তো বুঝছেন কেন টিকবো না? এক নম্বরের কারণ, আমার তো ওনার মতো চর্চা নাই, প্র্যাকটিস নাই, চর্চা নাই। আমি টিকবো, আপনি যদি বল করেন তাহলে আপনার বলটা হয়তো 2-4 বার মারতে পারবো, কিন্তু হেডটা পারুম না, কারণ হের প্র্যাকটিস আরো বেশি। এ ঘরে গেল বল মারে, হুইয়া থাকলো বল মারে, ঘুমের ভিতরেও বল মারে, কামই এই। এবার যদি আমি চট্টগ্রামে গিয়ে বলি তামিম ইকবাল তুমি কি পারবা মুস্তাফিজের সামনে ব্যাট নিয়ে দাঁড়াইতে? সে বলবে হুজুর বলেন কি, আমি তো বাহিরেও গিয়া 6-4 মারি, ওটা কোনো ব্যাপারই না, আমি দেখায় দিব। তার মানে হলো তার চর্চা আছে, প্র্যাকটিস আছে, সে তার সামনে টিকবে, আমি তার সামনে টিকবো না। এবার যদি আমি বলি মুস্তাফিজ শুনে নাও, আগামী শুক্রবার জুমার দিন তুমি ঢাকায় বাইতুল মুকাররমে জুমাটা পড়ায়া দিও, পারবে? ও বাদ দিলাম, যদি মুকামতলা ইয়ে খুতবা জুমার নামাজ সুন্দর করে পড়াও, পারবে? মুইও পারবো না, ওর আব্বাইও পারবে না, ওই লাইনে মুই না। তার মানে তার প্র্যাকটিস নাই, চর্চা নাই। ঠিক তেমনি ভাবে এখানে যারা বসা আছেন, যারা কোরআনের হাফেজ না, তাদেরকে যদি বলা হয় যে রমজান মাসে
জামিল মাদ্রাসায় গিয়া মসজিদের ভিতরে খতম তারাবি আপনি পড়াইবেন, পারবে? কেন পারবে না বলেন? কি নাই? চর্চা নাই বা মুখস্থ নাই। অথবা যদি আমি এখান থেকে একজনকে বলি, যেই লোকটা কোরআন শরীফ মোটামুটি দেখে দেখে পড়তে পারে কিন্তু শুদ্ধ করে পারে না, তাকে যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজের টাইমে জামিল মাদ্রাসার মসজিদে আপনি ফজরের নামাজ পড়াবেন, পিছনে শত শত কোরআনের হাফেজরা দাঁড়ায় থাকবে, একটা হরফ যদি উল্টা পাল্টা করেন তাইলে কিন্তু ভিতরে ঝড় তুফান শুরু হয়ে যাইবে। পারবে? তবে হুজুর মুই কিন্তু ফজরের আগেই ঢাকার টিকিট কাটবো। বলেন কি নাই? তার চর্চা নাই। বলেন কি নাই? এই তো বুঝছেন আপনারা, আমি কিন্তু প্যারাসিটামলের বয়ান দিচ্ছি, একেবারেই সাধারণ গ্রামের মানুষ। আমি তো চেহারা দেখে বুঝি কোন ওয়াজ খায় হেনে। সাধারণ মানুষ আপনারা, এর চেয়ে হাই কোয়ালিটির বয়ান আর কি দেবো আপনাদের? বলেন কি নাই? চর্চা নাই, প্র্যাকটিস নাই। এবার যদি আমি বলি হাফেজ সালেহ আহমদ তাকরিমকে গোটা পৃথিবীকে তাক লাগায় দিছে, 53টা নয় 73টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া 14 বছরের একটা বালক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাকে যদি আমি বলি বাবা তুমি কি পারবা আগামী কাল ফজরের নামাজ তুমি ওখানে পড়াবা, অথবা যদি আমি বলি যে রমজান মাসে তোমাকে তারাবি পড়াতে হবে, কারণ সব মৌলবী গো আড্ডা খানা হলো জামিল মাদ্রাসা, বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, জ্ঞানী গুণী অনেক ছাত্ররা সেখানে আছে। সালেহ আহমদ তাকরিম আমাকে জবাব দিবে কিসের জামিল মাদ্রাসা? যদি আপনি আমাকে বাইতুল্লাহ দাঁড় করায় দেন আমি ওখানেও দেখায়া দিব। আল্লাহু আকবার বলেন। বলেন তার ভিতরে কি আছে? এই তো এটাই কিন্তু ওয়াজ। তার ভিতরে কি আছে? চর্চা। হঠাৎ যদি আপনার লাশ কবরে রাখে আর যদি ফেরেশতারা বলে বলো তোমার রবের নাম কি, প্রশ্ন করা হবে তাও আরবিতে, বাংলায় না আরবিতে? আরবিতে। আল্লাহর ভাষা হলো আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আসমানের সব ফেরেশতাদের ভাষা হলো আরবি। প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি। এখন আপনার তো প্র্যাকটিস নাই, চর্চা না থাকলে তো আসতে চাবে না। যে যেটা জিহ্বায় বেশি নাড়ায় ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। অনেক মাদ্রাসার ছাত্র দেখছি ঘুমের ভিতরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমার বানান্য কথা না, আমার কানে হোনা। ঘুমাইতে আছে আর জিহ্বা লড়ায়া লড়ায়া ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এটা কেমনে হয়? এমনে এমনে হয় না। সারাদিন জিহ্বা লড়ায়া লড়ায়া কোরআন তেলাওয়াত করে তো ঘুমের ভিতরেও এটাই করবে, এটাই তো স্বাভাবিক। ঘুমের ভিতরে তেলাওয়াত। একবার কষ্ট হয় আপনাদের? চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা থেকে আমি চাঁদপুরে আসলাম 2006 সালের কথা বা 7 সালে। চাঁদপুর নামার পরে লঞ্চে উঠলাম, বরিশাল যাব। রাত্র তখন বাজে 12টা। লঞ্চে ঢুকার পরে দেখলাম হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে, কেউ বাদাম খায়, কেউ তাস খেলায়, কেউ টিভি দেখে। আবার যখন লঞ্চ নদীর মাঝখানে যায়, ঝড় তুফানে বাড়ি মারে, তখন সবাই রে দেহি টুপি লইয়া নামাজে খাড়ায়। কথা কন না কা? ঠিক কথা। তখন কয় আল্লাহ তুমি ছাড়া মোরা আছে কিনা? তেতকু যে তাস খেলাইছো নামাজ পড়ো না, ও শয়তানে ধোঁকা দিয়ে পড়াইছে। লঞ্চে ঢুকার পরে দেখলাম এক ব্যক্তি ডান হাতে শার্ট বাম হাতে প্যান্ট নিয়ে চিল্লাইতেছে, বাচ্চালন 30, বাচ্চালন 40, শার্টের দাম 30, প্যান্টের দাম 40। কত হলো? 70। এরকম হকার আপনাদের দেশে নাই তো বোঝেন তো সবই আপনারা। খালি চিল্লায় চিল্লায় কইতে আছে বাচ্চালন 30, মানে যাত্রী উঠতেছে নামতেছে। এখনই তো বেচা কিনার সময়, কথা ঠিক না? বাজার গুলায় গেলে দেখেন না কি অবস্থা, ফজরের টাইমে দেখবেন মাছ বাজারে কি খেলাটা জমায়। তো এরকমই তো বাচ্চালন 30, বাচ্চালন 40।
এক চাচায় বুড়া মানুষ কয় বাবা তোমার নাম কি? 30 30। আচ্ছা কো আল্লাহ কয় কি? চাচায় মনে করছে হেল্লাকে বুঝি ঠান্ডা মাথায় বেচা কিনা বাদ দিয়া গল্প করবে। চাচাই তো বুঝে না যে তো ব্যস্ত আছে, এখনই কাস্টমার ধরার টাইম, একটু পরে কাস্টমার যার যার মতো যাইবো গা। আর একজনে কয় তুমি নাম বা কই? কয় 40 40। মানে যা জিগায় হেই 30 আর 40। লম্বা সময় বেচা বিক্রি করার পর এবার দেখলাম 2-3টা কম দামি মাল, বুঝেন নাই জেহেমেরাই থেইনি কাই বেচছে। বেচার পরে যা আসলো ওডিরে বালিশ বানাইছে, পল্টায় মল্টায় পল্টায় মল্টায় বালিশ বানাইয়া মাথার নিচে দিয়ে হে হইয়া রইছে। আবার সকালবেলা যারা মারিয়ে বেচবে 30 40। কথা কি বুঝেন? খুব মজার ঘুম দিতে আছে, পকেটে টাকা আছে। রাত তখন 4টা বাজে, শীতের রাত, প্রচন্ড শীত, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। লঞ্চ ধীরে ধীরে যাচ্ছে। রাত যখন 4টা বাজে, ফজরের আযান তখন দেয় 5টা 20-এ অথবা 5:30টায়। 4টার সময় দেখলাম ঘুমের ভিতরে হঠাৎ চিল্লায় উঠছে বাচ্চালন 30 বাচ্চালন 40। ঘুমাইতে আছে, ফট করে চিল্লাইছে 30 40। তা আমরা যে 3 জন হইয়া রইছি, একটা উঠতে মারছে দৌড়। আরে ভাই ঘুমান্ত ব্যক্তির পাশে গিয়ে আপনি চিল্লান দিয়েন তো অর্থ হুশ থাকবে না, কথা কর না। দৌড় মারছে যখন, লঞ্চের চুকানি একজন থাকে, উনি মিশিং এর পাশে বইয়া থাকে, নিচে মিশিং, উপরে একজন মিশিং ম্যান থাকে, যিনি ড্রাইভার তো 4 জন, উপরে আছে 3 জন, নিচে মিশিং এর দ্বারা একজন। ড্রাইভার সে খুব ভদ্র মানুষ, দাঁড়িয়ে দূরিয়ে আছে, আরামে বয়া রয়েছে, মিশিং এ ডিস্টার্ব হয় কিনা দেখতেছে। যখনই দেখলো একটা দৌড় মারতে আছে, বিশাল লঞ্চ, এই মাথায় ওই মাথায় যাইতে লাগে মোটামুটি 3-4 মিনিট। দৌড় মারছে, তখন ওই লোকটা দৌড়ে আগে ফট করে ধরে, এত কই যাও? চোখ ডলে আর কয় আমি তো মনে করছি লঞ্চ বুঝি পানির তলে ডুবতে আছে। ডাইনে বামে তো চাবি, কয় চাবারও তো টাইম নাই, যে সিলিন্ডারটা মারছে আমি মনে করছি পানির তলে যায়। আহা, এটার দ্বারা কি বুঝাইলো? সেই লঞ্চের চুকানি তিনি বলতেছে যে আহা, যে যেটা করে ওটা ঘুমের ভিতরেও প্রকাশ পায়। যারা আল্লাহকে ডাকে, দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে, নামাজ পড়ে, তারা তো ঘুমেও ডাকে, মরার আগে আগেও তাদের জিহ্বায় আল্লাহর জিকির চালু হয়ে যায়। এবার যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, এই রব শব্দের বাস্তব প্র্যাকটিক্যাল আমল করা হয় নামাজের মাধ্যমে। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল বলেন, রব শব্দ আছে না নাই? রব। এরপরে যখন অন্য একটা সূরা মিলায়া রুকুতে যায়, তখন একটা তাসবিহ পড়া হয়, একটা প্রশংসা পড়া হয়, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন এখানে রব আছে না নাই? এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। বলেন এখানে রব আছে না নাই? এই তো প্র্যাকটিস হচ্ছে না। আপনি যখন সিজদায় লুটিয়ে পড়বেন, তখন জিহ্বা লড়ায় আপনি একটা দোয়া পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন এখানে রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি একটু রবের দরবারে 2 হাত তুলে ক্ষমা চাই, অসুবিধা আছে না? এইটাও বেদাত। খালি বেদাত বেদাত কইতে কইতে দেশটারে খাইয়া লাইছে। আপনি একা একাই করেন, সমস্যা। এটা তো ফরজও না, ওয়াজিবও না, মনে চায় করেন। আর আল্লাহর দ্বারে মাপ চাওয়া তো ফরজ, চাওয়া লাগবে ক্ষমা। তা নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন না, এখন একটু আল্লাহর দ্বারে একা একা দোয়া করেন, অসুবিধা কি? এখানেও ফতোয়া দেবে না, দোয়া করা যাবে না, তা করবে কি? গাজীর গীত গাইবে। আপনি 2 হাত তুলে এবার দোয়া করলেন, কি দোয়াটা করবেন সেটাও রব্বুল আলামিন শিখায় দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন এখানেও শুরুতে রব্বানা যালামনা, রব আছে না নাই? এখানেও রব। এরপরে আপনার মনে চাচ্ছে আমি আমার মায়ের জন্য একটু দিল খুলে দোয়া করি, আল্লাহ এটাও শিখায় দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার রবের দরবারে একা একা নীরবে মা বাবার জন্য দোয়া করতেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করে যত্ন করে বড় বানাইছে, আজ আমার আব্বা আম্মা আপনার দরবারে চলে গেছে রে মালিক, আমার আব্বারেও ক্ষমা করে দেন, মাকেও মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে নিরাপদে রাখেন, কবরের মাটির চাপ আব্বা আম্মাকে দিয়েন না। আল্লাহু আকবার। বলেন এখানেও রব শব্দটা শুরুতে আছে না নাই? এখানেও রব আছে। প্রতিদিন যদি মানুষ নামাজ পড়ে, প্রতিদিন যদি একটা মানুষ নামাজ পড়ে, শত শতবার তার মুখ থেকে রব শব্দ বেরিয়ে যায়, ওই মানুষটা যদি হঠাৎ মারা যায়, একটা হাদিস আপনাদেরকে শোনাই, শীতের দিন মুমিনদের জন্য গনিমত, দিনটা অনেক ছোট, রোজা রাখতে পারেন, কষ্ট হবে না। দেখবেন জোহরের পরে অল্প সময়ের ভিতরে মাগরিব হয়ে গেছে, কথা কন না কা? মুমিনদের জন্য রোজা রাখার অত্যন্ত সুবর্ণ সুযোগ হলো এই শীতের দিন। রাত অনেক বড়, মাগরিবের নামাজের পর থেকে 10টা পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা। এই 4-5 ঘন্টা টিভির দোকানে সময় না দিয়া আল্লাহর কোরআন নিয়ে বসে 2-4টা সূরা তেলাওয়াত করেন। মাগরিবের নামাজের পর 10টা মিনিট মসজিদের কোনায় আল্লাহর কোরআনকে সময় দেন। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, ইশার ফজর অথবা ফজর আর আসর, এই 2 ঠান্ডার যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। ও নারী ও পুরুষ শুনে নাও, যে সকালে বিকালে, বিশেষ করে যারা পুরুষ মসজিদে আসবে আর যাবে, আসা যাওয়া মানে এই না যে আপনি মসজিদে গিয়া জেলাফি নিয়ে মারামারি করবেন, আর একজনে জোতালায়া দৌড় মারবেন, বিষয়টা এমন না। আপনি আল্লাহকে রাজি খুশির জন্য সকাল আর সন্ধ্যায় মসজিদে হাজিরা দিবেন। আল্লাহর নবী বলেন, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দস্তারখানা বিছাইয়া ওই বান্দাকে ডেকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সময়টারে কাজে লাগান। আয়নার সামনে দাঁড়াইয়া দেখেন চোখের চুলের গোড়া অনেকের পাকা শুরু হয়ে গেছে। আল্লাহ আপনাকে বারবার সংকেত দিতেছে, সাবধান, ডানে বামে তাকায় দেখো, তোমার চেয়ে কম বয়সী মানুষ অনেকেই কবরে চলে গেছে। সেই কবরে যদি আরামে থাকতে চান, তাহলে আপনাকে একটা সূরাকে সবচেয়ে বেশি আপন বানাতে হবে। সেই সূরাটার নাম হলো সূরা মুলুক। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার অন্ধকার কবরে নূরের বাতি জ্বালায়া দিবে। এটা আন্দাজে ফাও গাজীর গীত না, হাদিসের কথা। কিয়ামতের ময়দানে সূরা মুলুক বান্দার পক্ষে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলুক তেলাওয়াত কইরেন, লাভবান। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন জান্নাতে যাইতে মাঝখানে বাধাটাই হলো মৃত্যু।
ওরে আল্লাহ, কয় কি হাদিসের কথা। কেউ যদি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে, এইটা যে পারে না হে যেন ঘরে গিয়া দরজা লাগাইয়া গলায় গামছা দিয়া চোখের পানি ছাড়িয়া কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ আমি কি লেগে পারি না, বিয়ে করতে পারছি, মাইয়ে বলা জন্ম দিবার পারছি, 9-6 বুঝাইতে পারি, পয়সা কামাইতে পারি, দল নেতা নেত্রী খেতামি সব পারি, মুসলমান হইয়া যদি আয়াতুল কুরসি না পারি, এর চেয়ে তো কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরা ভালো। আল্লাহর নবী বলেন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, জান্নাতে যেতে গেলে মাঝখানে বাধা হবে শুধুমাত্র মৃত্যু, তার মানে মরবে, ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসির এত দাম। এরকম একটি সূরা, সূরার নাম সূরা নাজিয়া। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। কে সীমা লঙ্ঘনকারী? বাবায় ঘুমিয়ে আছে, ছেলে বাবার পকেটে হাত দিয়েছে টাকা চুরি করার জন্য। বলেন কাজটা কি ঠিক হলো? যেই ঘরের সন্তান বাবার পকেটে চুরির জন্য টাকা হাত দেয়, যেই ঘরের সন্তান বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে, ওই ঘরের বাপ কোটি টাকার মালিক হইল, কসম আল্লাহর ঘরে বরকত আসবে না। কামাইবে অনেক টাকা, কিন্তু দেখবে নাই 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 নাই, ঋণ আর এই ঝামেলা, নানান সমস্যা। বাবার পকেটে হাত দিল, বাবাই আস্তে করে দেখে ফেলাইছে, পোলায় হাত দিছে, খপ কইরা সন্তানের হাত ধইরা ফেলাইছে। কেন তুমি আমার পকেটে হাত দিলা? সন্তান বলল, বাবা ভুল হয়েছে, মাফ করে দেন। বাবাই হয়তো প্রথমবারের জন্য তাকে ছেড়ে দিবে, ছেলে বুঝতে পারে নাই। কথা কন না কা? কষ্ট হয় আপনাদের? আমার ভাষা কি বুঝেন? এবার বাবাই বলতে আছে, সন্তান খবরদার আমার পকেটে আর হাত দিবি না, টাকা লাগলে আমার কাছে চাবি, আমি দিব, কিন্তু আমি কোনো অবহিত পন্থায় একটা টাকাও ব্যয় করতে চাই না। তুমি মেয়েদের সাথে ফিল্ডিং মারবা, সেই টাকা আমি দিব না। তুমি লেখাপড়া করো, হুন্ডায় তেল ভরবা, আর ওই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবা, তেলের টাকা আমি বাবা দিতে চাই না। যদি তেলের টাকা কামাই করতে হয়, তাহলে তুমি লেখাপড়ার ফাঁকে ফাঁকে ডিউটি করো, কামলা দিয়া খাও, টাকা পয়সা জমা করো, নিজেও খরচ করো, আমাদের ফ্যামিলিতেও খরচ করো, ঠিক না বেঠি? কিন্তু আমার কাছ থেকে এই টাকা পাবা না। সন্তান চিন্তা করলো, বাবার পকেটে যেভাবেই হোক আবার হাত দিব। আবার একদিন তাকায় দেখলো বাবাই ঘুমায় গেছে, সন্তান বাবার পকেটে আবার হাত দিয়েছে। বাবায় রাগ কইরা ফট কইরা হাতটা ধইরা ফেলাইছে। দ্বিতীয়বার যে আমার পকেটে হাত দিলা, কাজটা কিন্তু ভালো করো নাই, এবার তোমাকে বেঁধে লাঠি দিয়ে তোমাকে প্রহার করা হবে, পানিশমেন্ট দেওয়া হবে, তোমার বিচার হবে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু ক্ষমা চাই, এই কাজ আমি আর তৃতীয়বার করব না, মাফ করে দেন। আমার এই শরীরের ভিতরে একটা আঘাত কোনোদিন লাগি নাই, তুমি আমাকে কত আদর ভালোবাসা দিয়ে বড় বানাইছো, আজ কিভাবে তুমি আমার এই দেহের উপরে আঘাত করবা? বাবা তখন সন্তানের মায়ায় পইরা সন্তানের চোখের পানি দেখে ছেড়ে দেয়, ফারদার তৃতীয়বার আর হাত দিবা না। সন্তান 2-4 দিন ভালো থাকে। হঠাৎ একদিন তাকায় দেখে বাবায় চেহারায় গামছা দিয়ে আরামে ঘুমাইতেছে। এবার সন্তানকে শয়তান খোঁচায়, যাও বাবার পকেটে হাত দাও। বাবায় তো ঘুমায়, দেখবে না যে কিভাবে তুমি টাকা চুরি করো। সন্তান এবার সুযোগ পাইয়া বাবার পকেটে গিয়ে আবার হাত দিল। ওই টাইমে একটা মাছি আইসা বাবার নাকে পড়ল, অথবা কপালে পড়ল, অথবা হাতে পড়ল। আস্তে করে বাবার ঘুমটা ভেঙে গেল। ডাইনে ছায়া দেখে সন্তান বাবার পকেট থেকে 500 টাকার নোট নিয়ে যাচ্ছে। বলেন বাবার মেজাজ ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। মেজাজ গরম হয়ে গেছে। এবার বাপ সন্তানের কলার ধরছে, হাত ধরছে, একটা দড়ি এনে বাঁধছে। বাঁধার পরে বলতে আছে, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করেছো, এইবার আর কোনো ছাড় নাই। একবার হাত দিলা, 2বার হাত দিলা, তৃতীয়বার নিষেধ করার পরও কেন হাত দিলা? আজকে আমার পকেটে হাত দিলা, 2 দিন পরে রাস্তায় তুমি পিস্তল দিয়ে ঠেকাইয়া মানুষের টাকা ছিনতাই করবা। বাবা শাসন করে দিয়েছে, যাও গা।
প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ে, জিম্মাতাল্লাহ, সে রব্বুল আলামিনের নিরাপত্তার চাদরের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। জোহরের আগে যদি আপনার মরণ হয়, আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। কবরে যাওয়ার পরে আপনি বলবেন, ফেরেশতারা হিসাব নিকাশ সব পরে, উজুর পানি দাও, সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজ পড়ব। হাদিসের কিতাবে আসছে, নামাজিওয়ালা ব্যক্তি কবরে যাওয়ার পরে বলবে, নারী হোক পুরুষ হোক, কবরে যাওয়ার পরে বলবে, সুয়াল জবাব পরে, সূর্য তো লাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উজুর পানি দাও, উজু বানাইয়া আসরের নামাজ পড়ব। ওই সময়টা আসরের টাইমের মতো লাগবে। ফেরেশতারা বলবে, নামাজ পড়ার দরকার নাই, এতদিন যা পড়ছো এটার ফল এখন ভোগ করবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মানুষকে ফজরের টাইমে মসজিদে ডাকে, তো তার খবর থাকে না। রাত্র 2টা পর্যন্ত খেতার ভিতরে নিজের পার্সোনাল বেডরুমে মোবাইলের দিকে তাকায়া তাকায়া কত রকমের গুনাহ করে। অথচ রব্বুল আলামিন একটা মানুষকে এত ভালোবাসেন, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন দিয়া নাফরমানটারে আল্লাহ বাঁচায়া রাখে। কথা কর না কা? অথচ তুমি আমি যদি কখনোই স্ত্রীর সাথে আর সন্তানের সাথে খারাপ ব্যবহার করি, দেখবেন সন্তানরা বলবে, পচা আব্বু। স্ত্রী বলবে, তোমার সাথে আর সংসার করা সম্ভব না। স্বার্থে আঘাত লাগলে বন্ধু বান্ধব গুলা চেহারা কালা বানায় ফেলায়। অথচ আপনি প্রতিদিন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করেন, আল্লাহর দেওয়া শক্তি পা ব্যবহার করেন, আল্লাহর দেওয়া শক্তি হাত ব্যবহার করেন। একটা গাড়ি চলতে তেল লাগে, অকটেন লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, মোবিল লাগে, গিয়ার অয়েল লাগে, এরপরে চাকার ভিতরে হাওয়া দেওয়া লাগে। মাঝে মাঝে ইঞ্জিন গরম হয়ে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়, গাড়ি থামায়া ইঞ্জিন ঠান্ডা করা লাগে। ভিতরে আবার ফ্যান চলে, ওই ফ্যান দিয়া ইঞ্জিনটারে ঠান্ডা করে। একটা গাড়ি চলতে যদি এত কিছু লাগে রে মানুষ, তোমার আমার মতো এই যে রেলগাড়ি চলতেছে, হায়াত নামের গাড়ি, এটার ভিতরে কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে ডিজেল দেয়, বুঝতে হবে পৃথিবীর কেউ দেয় না, দেয় একজন, তিনি হলেন কে? অথচ সে আল্লাহকে প্রতিদিন 1.5 ঘন্টা মসজিদে দিবেন, সেটাও তো দেন না। হঠাৎ যদি স্ট্রোক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যান, মরবেনও না, বাঁচবেনও না, একা একা নীরবে কাঁদতে হবে, আর ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। ফজরে আসো নাই, কিচ্ছু বলি নাই, আসো যোহরের টাইমে তোমারে আমি মসজিদ থেকে ডাকি। আর যে ব্যক্তি মসজিদে ঢুকে সে আল্লাহর মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মসজিদে ঢুকে সে কার মেহমান? আপনি প্রতিদিন নামাজের পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, যেহেতু আমি আপনার ঘরে ঢুকছি, আমি তো আপনার মেহমান। আপনি নিজেই বলছেন মেহমানের সাথে ভালো ব্যবহার করতে। নামাজ পড়তে আসছি, অথচ আমি গোপনে গোপনে অনেক পাপ করছি, আমার পাপের খবর সমাজের কেউ জানি না, কিন্তু তুমি জানো, যদি একটা ফাঁস করে দাও সমাজে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না, ইজ্জত থাকবে না, রাস্তায় বের হতে পারবো না। জামার ভিতরে, চামড়ার ভিতরে কত পাপ লুকিত আছে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। যোহরে যাও নাই তো আসরে যাও, আসরে যাও নাই তো মাগরিবে যাও, মাগরিবে যাও নাই তো এশায় যাও, এশায় যাও নাই তো ফজরে যাও, যেতেই হবে। যদিও তুমি পাবনায় অদিনে বয়ানে গেলাম, পাবনা ভাঙ্গুরা মসজিদের গেটের সামনে লেখা দেখলাম, হে যুবক, তুমি যদিও মসজিদে আসবা না, কিন্তু টাইম মতো তোমার বাড়ি মসজিদের খাটিলা যাবে। লেখাটা পড়তেছি আর ভাবতেছি কি চমৎকার লেখা। মসজিদের সভাপতি, দাড়িতে মেহেন্দি দেওয়া,
তিনি আবার ওই টাইমে দেখলাম উযু কইরা ভিতরে ঢুকতেছে। তা আমার দিকে চায় রইছে, হুজুর আপনারা তো চিনা চিনা লাগে, আপনার বয়ান হয়তো আমি নেটে দেখছি, ইউটিউবে দেখছি। আমি বললাম এত সুন্দর লেখা, এই লেখা দেখার পরে তো আমার কলিজার ভিতরে কামড় মারছে। সভাপতি বলল, হুজুর এই লেখা সাধারণ লেখা না, এটার পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? বলে গত বছর বাস খাদে পইরা কলেজের কয়েকটা ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওই ছাত্রদের কি ইমাম সাহেব প্রতিদিন বয়ান করত, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। কেউ বলে হুজুর আমার প্যান্ট ঠিক নেই। কে তোমার প্যানে কি আরেকজনে মুততেছে? কেউ বলে আমার লঙ্গি ঠিক নাই, তারপর ইমাম বলে লঙ্গি খারাপ থাক, প্যান্ট খারাপ থাক, তারপরে নামাজে আসো। নামাজে যদি না আসো, মনে রাখবে মসজিদের পালকিটা ঠিকই তোমার বাড়িতে যাবে। ঘটনাক্রমে দেখা গেল কিছুদিন পর গাড়ি খাদে পড়ে কয়েকজন যুবক মারা গেল, তার ভিতরে তারাও ছিল। ইমাম সাহেব বলল, এখানে লিখে দাও, যদিও তুমি মসজিদে আসবা না যুবক, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়ি চলে যাবে। নারায়ে তাকবীর! যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, প্রতিদিন দেখবা যুবকের মৃত্যু। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে যুবকের মৃত্যু হয় না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহকে ভয় করেন, সময় থাকতে পাটাকে মসজিদে ঢুকান, তা না হলে রব চাইলে পা বেঁকা বানায়া ভিক্ষার পট হাতে ধরায়া দিতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে সময় কম দাও, আখিরাতকে সময় বেশি দাও। আগে দেখছি আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, তার মানে সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত। স্কুলে যাও, মাদ্রাসায় যাও, আসরের পরেও মাঝে মাঝে হাতের লেখা লেখা লাগতো, মাগরিবের পরে পড়াই লাগতো, ফজরের পরে কোরআন পড়া লাগতো। বলেন সারাদিনের আগের একটা সময় এমন ছিল, সারাদিন লেখাপড়া নিয়ে ছেলে মেয়েরা ব্যস্ত ছিল কি ছিল না? লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করত। আর এখন একটা সময় পার করতেছি খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথা কন না? সারাটা দিন মোবাইল, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এই সমাজের যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরীদের মেমোরি নষ্ট করে ফেলেছে। এজন্য সময় দাও, আল্লাহকে সময় দাও, ইবাদত বন্দেগীতে নিজেকে কাটায় দাও। প্রতিদিন 100 বার ইস্তেগফার করো। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহু আকবার! প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। জাহান্নামের অনেকগুলা নাম আছে, একটা নাম আছে জাহিম, আর একটা নাম আছে সাকর। সাকর নামক জাহান্নামে কারা যাবে? বলে যারা বেনামাজি তারা যাবে। জাহান্নামের আরো একটা নাম আছে, সেই নামটা হলো ওয়াইল। জাহান্নামের একটা এরিয়ার নাম হলো ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরকম জাহান্নামের অনেকগুলা নাম আছে। ঠিক তেমনি ভাবে জান্নাতের অনেকগুলা নাম আছে। রব বলেন যারা সীমা লঙ্ঘনকারী হয়। নামাজের টাইমে চায়ের দোকানে বসে অনেক মুরব্বিদেরকে দেখি বড় বড় দাড়ি নিয়ে টিভির সামনে বসে বসে বিড়ি খায়, চা খায়, অথচ নামাজ পড়ে না। এরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ কয় রেডি হও, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। লম্বা আলোচনা, লম্বা তাফসীর সংক্ষেপ করে দিচ্ছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয় যারা নিজেকে পাপ মুক্ত রাখবে, আল্লাহ পাক বলেন নবী আপনি জানায় দেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মাওয়া নামক জান্নাতে তাদের ঠিকানা হয়ে যাবে।